সারা দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালগুলো ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে হামের চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এমনকি বিশেষায়িত হাম ওয়ার্ড চালুর কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। তবে রাজধানীর মহাখালীতে ডিএনসিসি কোভিড হাসপাতালের চিত্র বলছে ভিন্ন বাস্তবতার কথা। কোলে জ্বর আক্রান্ত শিশু নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঢাকায় ছুটে আসছেন অভিভাবকেরা। তাদের অভিযোগ, জেলা ও উপজেলা পর্যায়ে পর্যাপ্ত চিকিৎসা না থাকায় বাধ্য হয়েই রাজধানীমুখী হতে হচ্ছে তাদের। এতে একদিকে যেমন চিকিৎসা পেতে দেরি হচ্ছে, অন্যদিকে বাড়ছে শিশুদের স্বাস্থ্য ঝুঁকিও। বলার 2-3 বার তো আনছি নিছি, বন্দি নিছি, এর পরে আবার এই জায়গায় আসছি, তাই যা 4 দিন। আমি দেশে চিকিৎসা করতেছি, কোনো উন্নত দিকে দেখতেছি না। তো এই কালকে বাইরে থেকে দেশে থেকে নিয়ে আসছে। সর্দি কাশিতে প্রায় 1 মাস ভুগতেছে। সেখান থেকে ওই নিউমোনিয়ার যে ওষুধগুলো চলছে, তারপরে এই যে গতকাল থেকে হচ্ছে আমের ওষুধ। তো জ্বর, ঠান্ডা, কাশি, পাতলা পায়খানা সবকিছু মিলাইয়েই এখন খারাপ আছে বর্তমানে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এখানে ভর্তি হওয়া প্রায় 70% রোগী ঢাকার বাইরের। বেশিরভাগ ক্ষেত্রেই শিশুরা দেরিতে হাসপাতালে আসছে। অনেক শিশু এখনো টিকার আওতার বাইরে। বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চাগুলো দেখা যাচ্ছে হয়তো খেতে পারছে না, ডিহাইড্রেটেড থাকছে বাচ্চাগুলো, একদমই খেতে পারছে না, সাথে হচ্ছে সর্দি, কাশি, কারো শ্বাসকষ্টও থাকছে। ঢাকার ভিতর থেকে যে রোগীগুলো আসছে সেগুলো মোটামুটি আমাদের আর্লি আমরা আসতে পাচ্ছি, বা ঢাকার বাইরে থেকে যে রোগীগুলো আসছে তারা বেশিরভাগই দেখা যাচ্ছে একটু দেরিতেই আসছে আমাদের কাছে। চিকিৎসকরা বলছেন, টিকা নেওয়া থাকলেও অপুষ্টিতে ভোগা শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। তাই শিশুদের পুষ্টিকর খাবার নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন তারা। একটি বাচ্চাকে টিকা নেওয়ার পরে তার শরীরে ইমিউনিটি তৈরি হতে সময় লাগে 3 থেকে 4 সপ্তাহ, বা তারও বেশি লাগতে পারে। কিন্তু সেটা কতটুকু করবে, কতটুকু সময়ের মধ্যে এটা হবে এবং কত পার্সেন্ট মানে কতটুকু মাত্রা এটা হবে, তারা কিন্তু অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে তার পুষ্টিহীন। যদি বাচ্চাটি অপুষ্ট থাকে তাহলে সেই বাচ্চাটি কিন্তু এটি টিকা দেওয়ার পরও তার যে কাঙ্ক্ষিত যে ইমিউনিটিটা, যে প্রোটেকশনটা পাওয়ার কথা, সেই প্রোটেকশনটা কিন্তু তৈরি নাও হতে পারে। ডিএনসিসি হাসপাতাল সূত্র জানায়, গত 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে নতুন করে শতাধিক রোগী ভর্তি হয়েছে। এ সময় এক শিশুর মৃত্যুর খবরও জানানো হয়। শাহরিয়ার জামান পুলক, এখন, ঢাকা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।